আল্লাহ বলবে যা, হিসাব নেই, যা চলে যা, তুমি আসছো, হ্যাঁ যা তুমি যাও জান্নাতে যাও। আচ্ছা এই হিসাব যদি হয় সহজ না কঠিন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াও বেশি বেশি করা দরকার। আল্লাহ হাসরের মাঠ কায়েম হলে হিসাব দিতে পারবো না, 2 দিন আগে কি খাসি হিসাব দিতে পারবো না। 60-65 বছর বাঁচলেন, 80 বছর বাঁচলেন, 80 বছরে বান্দার এই 80 বছর বয়স দিলাম, বলো বান্দা বলো তুমি কি করেছো, হিসাব দেওয়া যাবে না। বান্দা 80 বছরের মধ্যে একটা বয়স দিছিলাম, সেই বয়সের নাম ছিল 25 বছর। সে বয়সের নাম কি? 25। 40-এর মধ্যে 15 বাদ দিলে কত থাকে? কতক্ষণ? এই 25 বছর হলো যৌবনকাল। বলো বান্দা তোমার চেহারা ভালো দিয়েছিলাম, চেহারা টিপটপ দিয়েছিলাম, স্ট্যাটাস সোসাইটি সোশ্যাল স্ট্যাটাস আলাদা করেছিলাম, রাইট অ্যান্ড টাইট, টাইট অ্যান্ড রাইট তোমাকে বানাচ্ছিলাম। যখন থাকো বান্দা, যখন তুমি থাকো টাইট, আমি আল্লাহ আমার সাথে করো ফাইট। যখন বান্দা হয়ে যাও ডেল, বান্দা তখন দিবার চাও আমার সাথে মিল। বান্দারে 25 বছর তুমি কাগ দিছো বান্দা বলো, শেষ। 3 নম্বর বলবে বান্দারে 1 নম্বরে কামাই করেছো না 2 নম্বরে কামাই করেছো, হালাল কামাই করেছো না হারাম কামাই করেছো। যদি কামাই ভালো হিসাব চাই এটাও দেওয়া যাবে না। বলো বান্দা বলো তোমার এই টাকা উন্নতি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো, এটারও হিসাব দেওয়া যাবে না। আল্লাহ লাস্টে বলবে বান্দারে 5 নম্বর প্রশ্ন, ও আমার বান্দা বলো, বান্দা বলো আমি আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, এই যে ভালো ভালো জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞানটা তুমি ভালো কাজে লাগাছো না খারাপ কাজে লাগাছো? উপায়। এজন্য 3 রকমের মানুষ, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় ইবাদত করেছে, কোথায়? এরা জান্নাতে চলে গেল। 2 নম্বর ডাক হবে যাদের পৃষ্ঠ শয্যা স্পর্শ করে নাই। পৃষ্ঠ মানে পিঠ, শয্যা মানে বিছানা, স্পর্শ মানে শুয়ে থাকা। যাদের শয্যা স্পর্শ, পৃষ্ঠ শয্যা স্পর্শ করে নাই, এমনও বুজুর্গ আগেকার জামানার ছিল, 15 বছর হওয়ার পরে তারা বেডিং বেন্দা রাখতো আর বলতো যা বেডিং, বিছানা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করেছি, যা তোর সাথে সম্পর্ক নাই। কেউ 70 বছর, কেউ 60 বছর, কেউ 40 বছর। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর এশা রোজা দেয়া ফজরের নামাজ পড়েছে, 101 বার আল্লাহকে স্বপ্নে দেখেছে। আমরা আমাদের স্বপ্নের সাইজ ভিন্ন, স্বপ্নে যা কোটে গুতাগাতি করে কে কাচ্ছে, বইয়ে কাছে কি হলো, আর কি হলো, মেরে ফেলিছে, হ্যাঁ আমি এটি হাঙ্গালো যে মার খাচ্ছে। আর নাইতে স্বপ্নে সুদের টাকা লাগাচ্ছে, আর নাহলে জমি দখল করছে, আর নাইতে কোন টাকার ফাঁক আছে, এরকম লোক আছে খালি ফাঁক তালাশ করে দেয়া মামলা বেঁধে দিচ্ছে। আবার কয় রব্বানা রব্বানা, আল্লাহ কয় জানো আর হবে না, আর হবে না। আরে আগেকার জমি আমি নিজে দেখেছি, শোনেন, আমি মাঠের কামে এখনো করে ফেলি। আরে 1 বিঘা মাটি আমি একাই লাগাই, তখন 2টা ভাব মানুষ, 2টা ভাব বুঝেন কথা হয় না। আরে 2 দিন কাম করলে 1 টাকা চাউল আমি 4 আনা সার খাচ্ছি, 4 আনা আমার কত খাচ্ছে। 4 দিন কাজ করলে 1 টাকা, 3 বার ভাত। দুপুরে আবার অনেক সময় জিজ্ঞাসা করে চাচা বিকালে কাম আমার হবে কিনা, খরিদ্দার এরকম আছে, কয় বা কাম তো বিকালে আমি এত লোক আর লিব না। ঠিক আছে, খাওয়ার আগে জানিয়ে দিল বিকালে হবে কিনা। দুপুরে এমন ডাসায়া দিল, ওই বাড়ির 10 জন মানুষের ভাত ওটাও খেলো। বলে এখন বিকালে যখন কামই হবে না, আবার ভাত এরকম উঠায় দাও। একবারে 3 দিনের খাওয়া খাইয়া চলে এলো, এরকম লোক ছিল। আরে শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের কাছে এক বেচারে আসলো। তা আগেকার জামানার মুসলমানের মেহমানদারি করা দরকার। কেমনে? আফসুস সালাম, বেশি করে সালাম দাও। 2 নম্বর আনিনুল কালাম, মিষ্টি মধুর ভাষায় কথা বলো। আব্বা বলেন, আব্বা শরীরটা আপনার কেমন আছে? বলো আব্বা বলো।
আপনার আমি কি খেদমত করতে পারি? মা গো মা, 3 দিন ঘরে ছিলাম না মা, আপনার চেহারা মুখ দেখি নাই। আপনার মুখ দেখা বাইতুল্লাহ হজ করার লেভেল পজিশন। বলো মা বলো, এরকম আমিনুল কালাম মিষ্টি মধুর ভাষায় কথা বলো আছে? কও সত্যিকা কও, তোমাকে জাতত আছে না মন খারাপ করছেন? উপায়? আরে আমারই ছেলে আমাকে করছে, কি বুঝেন? তাই বুঝেন বলে কি? চিন্তা ভালো কে করো, ছেলে আমারই ছেলে আমাকে করছে, কি বুঝেন? এতটুকু বললাম, আর বেশি লয়। কেবা চাচা কি হলে রে বা? ও আচ্ছা যাও যাও। অনেক পরে দিছেন তো কি করবেন এখন? বেলাও 1টা বেজে যাচ্ছে, তো কি করা হবে? দোয়া করবেন। এবার বাইরে যারা আছেন বা বাজারে যারা আছেন এসব চলে আসেন। আরে এদিকে আসুন, সারা যাবেন, আসুন বলতেছি। তো বলছিলাম, যদি দিনদার যদি ছেলে হয়, দিনদার মেয়ে হয়, নেককার ওলি আল্লাহ হবে। ইব্রাহিম বিন আদহাম, যিনি ইব্রাহিম আদহামের ছেলে ইব্রাহিম, শাহী তখতে 3 তলা 4 তলার শাহী তখতে শুয়ে আছে। ছাদের উপর খটখট খটখট করে আওয়াজ হয়ে গেল, আর উনি ডেকে ডেকে বললেন, কে? ও আচ্ছা আচ্ছা, কে? বলে বাদশাহ শাহজাদা, এই ইব্রাহিম, আমার উট হারিয়েছে, তালাশ করি। বলে বেটা, 4 তলা ছাদের উপর উট পাওয়া যায়? বলে 4 তলা ছাদে যদি উট না মিলে, লাইফ ইজ নট বেট অফ রোজেস, ফুলসজ্জার বিছানায় আল্লাহকে কোনোদিন মেলে না। হামসুনাদার ফিকরে ও ভাই তমকে গোপ কিলবানি বার লাগে দরিয়ায় নীল জিরে পায়া গর্বদানি হালে মোর হামসো হালে তস্ত জিরে পায়ে পিল। বান্দা, যদি তুমি নেককার হয়ে যাও, বান্দারে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওমরকে বাদশাহী দিলাম, ওমরকে বলে দিলাম, ওমর রে চিঠি নীল নদে দিয়া দাও। হামসুনাদার ফিকরে ও ভাই তমকে গোপ কিলবানি বার লাগে দরিয়ায় নীল জিরে ফায়া গর্বদানি হালে মোর হামসো হালে তস্ত জিরে পায়ে পিল। বান্দা, তুমি যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, বান্দারে হুয়াল্লাযী আরসালা হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া, যা বান্দা যা, আসমান আর জমিন আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিলাম। শর্ত আপনার আমার আল্লাহর গোলামি করা লাগবে। এখন আমরা নফসের গোলাম, মনে যেভাবে চাই সেভাবে চলি, আল্লাহ যেভাবে চাই ওভাবে চলি না তো। যার জন্য আদহাম যুবকটা উনি দান কমপ্লিট করার পরে দাঁড়ায় আছে, আর বল্ক দেশের বাদশারা মেয়েগুলো জান্নাত 30 পারার হাফেজা আলেমা খালেসা সাবেরা জাহেদা 5টা গুণে গুণান্বিত, ডেলি তাহাজ্জুদ পড়ে আর কয় মাবুদ এমন একটা যুবক ছেলে মিলায় দিও যে যুবকটা হাফেজে কোরআন হবে, হাজার হাজার হাদিসের হাফেজ হবে। আল্লাহ তুমি আমাকে আমার স্বামী বানায় দিও। মাবুদ আপনাকে বলি এমন একটা দিনদার নেককার ছেলে দিয়ে দাও, ওই ছেলেটার আমি খেদমত করব। স্বামীর পায়ের তলে আল্লাহ আপনি ব্যস্ত সাজায় রাখছেন, দিনদার ছেলেকে আমি বিবাহ তার সঙ্গে আব্বা দিবে, আমি তার পায়ের নিচে আমি জান্নাতে চলে যাব। চিন্তা কর, মেয়েরাও নেককার হলে, আমার মাও যদি নেককার হয়, আমার মেয়েটাও যদি নেককার হতো, বোনটাও যদি নেককার হতো, বউটাও যদি নেককার হতো, ভালো হতো না খারাপ হতো? এমনও বাড়ি দেখেছি বোনক পটাছে, আবার মা ওকে পেটে দিছে, বিটি লাইনত পরে অখ দিছে, বউটাকে বলছে যখন 3টাই চলে গেছে তুইও চলে যা, যাতে একসাথে গলা ধরে দুজগৎ যাওয়ার পরে। বুখারী শরীফের হাদিস, একটা ফায়েশা औरत মিয়া কুত্তাক পানি দিয়া, বুখারী শরীফের হাদিস, জান্নাতে চলে গেল। শেষ ভালো যার, সব ভালো তার। মা গো মা,
পায়ে হাত লাগায়া বলি, মা এখনো যদি আপনি যদি পর্দার মধ্যে চলে যান, আবার সমস্ত শরীর যদি ঢেকে রাখেন, এরপরে যদি আপনি ইমানকে পাক্কা করেন, নামাজকে পাবন্দি যদি করেন, আজানের সাথে সাথে মা আপনি নামাজ পড়লেন, আর স্বামীকে যতবার ঘরে আসবে আপনি আগে আগে স্বামীকে সালাম দেবেন। হাদিস শরীফের মধ্যে আসছে আফসুস সালাম, বলে এরকম তুমি সালাম বেশি দাও, কারণ জান্নাতের মধ্যে নামাজ রোজা হজ যাকাত কিছু থাকবে না, ইল্লা কিলাং সালামাং সালামা, শুধু সালাম আর সালাম থাকবে, কিচ্ছু থাকবে না। মা গো মা, স্বামীকে সালাম দেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন আমার সঙ্গে খাদিজার কথা বলতো, বুড়ি মেয়েকে বিবাহ করছে খাদিজার কথা, হুজুর আমরা কষ্ট পাই, সহ্য পাই না। আপনি 7 বছর আমার বয়স, 9 বছরে আপনার ঘর করলাম, আমি কুমারী, আমি হলাম আয়েশা, 30 পারার হাফেজা, 6 লক্ষ হাদিসের হাফেজা। হুজুর আপনি আমার কথা ভুলে গেলেন, কিন্তু আপনি খাদিজার কথা তো কোনো বলেন নাই। আল্লাহ রাসূল এরকম নামাজ পড়ে দোয়া করে কেঁদে কেঁদে বলে, মাবুদ কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার আব্বাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। মাবুদ কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে আমি আমার খাদিজাকেও যেন না বলি। আয়েশা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়াটা আমার ছিল, দোয়া খাদিজার কাছে চলে গেল। খাদিজা একটা বিধবা মেয়ে, বুড়ি একটা মেয়ে, 40 বছর, আপনার যৌবন টনটনে 25 বছর, 25 বছরের যুবক 40 বছরের বুড়ি আপনি বিবাহ করলেন, করে আপনি ভুলতে পারলেন না। আমার বয়স 7 বছর, আমি কুমারী, 9 বছরে ঘর করলাম, 30 পারা কোরআন শরীফ হাফেজে, আমি সেনার মধ্যে 6 লক্ষ হাদিসের হাফেজা, আপনি আমাকে কেমনে কেমনে ভুলে গেলেন? আল্লাহ রাসূল কেঁদে কেঁদে বলে, আয়েশা রে, খাদিজা ছিল আমার দুঃখের সময়ের স্ত্রী। আয়েশা, খাদিজা যদি জীবিত থাকতো আমি দ্বিতীয় বিবাহ করতাম না, কারণ আমি হেরা গুহায় 3500 ফিট উঁচাত, যেখানে রসুল 5 বছর ছিল, রসুল যেখানে ধ্যানমগ্ন ছিল, যেখানে রসুল সেজদার মধ্যে ছিল, আল্লাহ ওখানে আমাকে 4 বার ওঠার তৌফিক দিয়েছে। ওখানে সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সেজদা দিয়ে আমি পাইছি রসুলের যে সুগন্ধি, আমার লাকে এখনো তাজা আছে। ও আয়েশা, 3500 ফিট উঁচা, কোনো রাস্তা ছিল না, এখন রাস্তা বানানো আছে, ধাপ বানানো আছে। খাদিজা 5 বছর পর্যন্ত সকালে আর বিকালে খানা নিয়ে যেত, আমার পাশে দাঁড়াতো। আর খাদিজার কাছে আমি 25 বছর ছিলাম। 65 বছর বয়সে খাদিজা মারা গেল, 40 বছরে বিবাহ হলো, 25 বছর তার কাছে ছিলাম। আমার 25 বছর যখন আমার 50 হলো, তখন খাদিজা দুনিয়ার থেকে চলে গেল। খাদিজার কাছে আমি 25 বছর ছিলাম। বলো আয়েশা, বলো, 25 বছর হয়ে গেল, আমি আগের দিনও খাদিজাক আগে সালাম দিতে পারি না। বলো আয়েশা, বলো, তুমি কি আমাকে আগে সালাম দিতে পেরেছো? বলে, না হুজুর না, 9 বছর আপনার ঘর করলাম, একদিনও আপনাকে আগে সালাম দিতে পারি নাই, আগে আপনি আমাকে সালাম দিতেন। বলো আয়েশা, বলো, আমি রাত 1টা 2টা, আমি রাতেও দাওয়াত দিতাম, দিনেও দাওয়াত দিতাম, আমার পেটে খানা ছিল না, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ তার মাল ছিল, সব দিনের জন্য খরচ করলাম। খাদিজার মওতের সময় দেখা গেল কাফনের কাফন নাই। আমার গলা ধরে কেঁদে কেঁদে বলে, প্রিয়তম স্বামী আমার, আমি তো চলে যাব, আপনার জামাটা আমার কাফন বানায় দিও। আয়েশা রে, আমার জামাটা খাদিজাকে আমি কাফন বানায় দিয়েছি, যেদিন মারা গেছে ওই দিন ঘরে কোনো তেল ছিল না। বলো আয়েশা, বলো, খাদিজা ছিল আমার জান্নাতি বেগম, তোমরাও জান্নাতি। দুঃখের সময়ের বেগম ছিল। রাত 2টা বেজে গেছে, ডাক দিলাম, খাদিজা, এক ডাকের সাথে সাদ্দায়ে কাসাইদা,
লাব্বাইক বলে এরকম আওয়াজ দিয়ে দিলেন, আমাকে আগে সালাম দিয়ে দিল। বলো আয়েশা, একদিন আমি খাদিজাকে আগে সালাম দিতে পারি নাই। রাসূল বলে দিলেন, আফসুস সালাম, বেশি করে সালাম দাও। ওয়া আনিনুল কালাম, মিষ্টি মধুর ভাষায় কথা বলো। বেগমের সাথে বলো, মাগো মা, স্বামীর সাথে ভালো মিষ্টি মধুর কথা বলো। সত্যি এরকম আবু সুফিয়ানের পিতা কিংবা আপনি সুন্দর করে ডাক দিলেন, এত মিষ্টি ভাষায় কথা বললেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মা গো মা, কি বলবো মা, আপনিও জান্নাতি মানুষ, আপনার স্বামীও জান্নাতি হবে যদি আপনি সালাম বেশি করে দেন, আবার বিনয়ের সাথে যদি কথাবার্তা বলেন। নাই তো, এ তাড়াতাড়ি আসো, কাজ আছে, আমি বসে নাই তো, পানি দাও, কলসি আছে, ঢেলা খাও তোটি। বাইরে থেকে স্বামী আসলে আগেই সালাম দেন। যদি কারেন্ট টারেন্ট না থাকে, কারেন্টের সবই আছে, কারেন্ট নাই, ফ্যান আছে, ঘোরে না, আপনি পাখা নিয়ে চললেন, বাতাস করলেন, আর আপনি সালাম আগে দিয়ে দিলেন। জামাটা খুলে নিলেন, আর আপনি তার মাথায় একটু তেল দেওয়ার অভ্যাস থাকলে দিলেন, আর গোসলের পানি দিয়ে গোসল করায় দিলেন। মা গো মা, 40 বছরের তোমার গুনাহগুলা ঝরে গেল। নাই তো, খেদমতো নাই, অন্য ভাব। আর আমার তো বাড়িয়ালি আছে, আমি তো বুঝি কিছু। আমি যতবার যাই ততবার সালাম দিই, নিজে সালাম দেয় না। আমি গেলে সালাম দিলেন, লজ্জা লাগে। তো লজ্জা লাগে, 9টা সোলফুল কিভাবে হলো? 4 ছেলে 2টা জমা হয়ে গেছে, আবার 2 মেয়ে জমা আছে, 4টা জমা হয়ে গেছে, আর 3 মেয়ে 2 ছেলে 5টা আছে। 9টা ছেলে পেলে কিভাবে সরম সরম করে হয়ে গেল নাকি? কথা নেই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মা, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। মায়ের পায়ের নিচে সন্তান ছেলেদের জান্নাত, আর মেয়েদের জান্নাত স্বামীর পদতলে। মা, আপনি যদি এরকম হন, আপনার দাম বেশি হবে। যেমন এরকম ইসমাইল আলাইহিস সালাম মক্কা নগরীতে থাকতেন, হাজরার সন্তান ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ফিলিস্তিনে এরকম মারা হচ্ছে, 1টা নয় 2টা নয়, 70,000 সাহাবী শুয়ে আছে। 1টা 2টা নয়, ফিলিস্তিনে 70,000 নবী শুয়ে আছে। 1টা 2টা নয়। তাহলে এটা কেন হলো? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে আর স্থলভাগে বান্দারে আজান হয়, তোমরা মসজিদে যায় না। দেখো কখন চাকা পল্টা, যদি ইসরায়েল থেকে যদি আবার গোলা বারুদ, ঢাকার 4টা বম্বিং করে দিল, আবার কাঁসাপাড়া 2টা মেরে দিল, নওগাঁর কথা বাদি দিলাম, আমরা সব পুরা ভৎস হয়ে গেলাম। আমাদের আল্লাহ নাই, কোনো খবর নাই, দুজক ছাড়া কোনো বুদ্ধি নাই, উপায়। শোনেন, বাড়ি আমাদের এখানে নয়, না মন খারাপ করছেন? মন খারাপ, বাড়ি হলো জান্নাতে। আর যারা কাফের তাদের বাড়ি হলো দুনিয়াতে, আর আমাদের বাড়ি জান্নাতে। তো জান্নাতের সামানা হলো 2টা, একটা হলো ইমান, একটা আমল। যে সত্য করে কন্দে নিলে ঠিকঠাক করেছেন, নিজেরই ঠিক দেয়। বউ ছেলে তোটা তো হাতি নাই, কয় বাইরে যে না শুনে আমি কি করবো? তো তুমি বিয়ে করতে সেই ভালো দেখে নিবেন। রসুল তো বলেছে, হয় মাল দেখে বিয়ে, 1 বাপের 1 বেটি, 200 বিঘা মাটি, 3 তলা দালান, 4টা টয়টা গাড়ি আছে, 4 চাকার, করো, তোমার কে মারা করছে? ওটা যদি না হয় হাসা বিয়া, বংশ খুব ফাইন, উজালা বংশ, করো। তো ওটাও যদি না হয় মোস্ট বিউটিফুল, খুব সুন্দরী, জামাল, তো ওটা করো। তো ওটাও যদি না পারো, বলি দিনে হা, দিনদারি দেখে করো। এখন মনে করেন আপনারই ছোটো ভাইয়ের একটা মেয়ে আছে, হাফেজা, আলেমা, খালেসা, সাবেরা, জাহেদা, 5টা গুণ আছে, কিন্তু চাচার সঙ্গেও দেখা করে না। চাচা তো, মামা তো, ফুবা তো, জাত্তা তো, মাস্তা তো, যত আছে ভাই, কারোর সাথে দেখা করে না।
আর আমার মেয়েটা কলেজে চলে যায়, হাই স্কুলে যায়, মোস্ট বিউটিফুল। হিন্দু মানুষ পর্যন্ত এরকম ভাবে তাকায় দেখে, বুড়া মানুষ পর্যন্ত চোখ ডোলা তাকায় থাকে। আর হাই স্কুলে হাজার হাজার ছেলে আছে, কতগুলা স্কুল, আমাদের বেদগাড়ি বাজারে 1300 ছাত্র আছে, এরাও এরকম সুন্দর করে দেখে। আবার অনেকে চোখ ডোলা আবার তাকায় দেখে, কি করে ফায়াত মাওয়াল্লাজি ফি কলবিহি মারাদ, তারা মনে মনে জেনার কল্পনা করে। 1000 ছেলে যদি 10 বার করে কল্পনা করে, তাহলে 10,000 কবিরা গুনালিয়া। আমার মেয়েটা এরকম ভাবে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, কিন্তু সে এরকম ভাবে গেল, তার চেহারা সবাই দেখলো, দেখার পরে মনে মনে তারা জেনার কল্পনা করলো। বুদ্ধি আচ্ছা, মান বেড়ল না কমে গেল? আপনি গপ্প মারছেন। আমার মেয়ে এবার ভার্সিটির পত্র, অনার্স পড়ছে, ইংলিশ অনার্স, জিওগ্রাফি অনার্স, ম্যাথামেটিক্স অনার্স, রসায়ন অনার্স, বায়োলজি অনার্স, খালি অনার্স হচ্ছে। চিন্তা ভালো করে। কিন্তু কি বলবো, যুবকটা সামনের দিকে তাকায় আছে, গাড়ির দিকে 3-4টা ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে, এরকম ঘোড়া একবারে 3-4টা। আর ওখানে আসার সাথে সাথে একটা বাতাস এরকম এক সাইড দিয়ে চলে এলো, বাতাসটা উপরে চলে গেল। গুলে জান্নাত সবার বড় ছিল, পরমা সুন্দরী ছিল, 30 পারার হাফেজা ছিল, আলেমা হাফেজা খালেসা সাবেরা জাহেদা মেরদামি ছিল। এই মেয়েটা এরকম ভাবে তার মুখের এরকম রিজাইজাবটা বাতাসে উড়ে গেল, 4 চোখের নজর হয়ে গেল। আদাম তখন দেখলেন, কারণ গুলে জান্নাতের পেটের থেকে ইব্রাহিম বিন আদামের জন্ম হবে। তো এখন মনে করেন যার ঘর নাই, বাড়ি নাই, পাহাড়ের গোয়ায় থাকে, তো তার সাথে বিয়ে কেমনে? চলে গেল, জিজ্ঞাসা করলেন, ভাই মেয়েটা কেডা? বলে বলকের বাদশার একমাত্র মেয়ে গুলে জান্নাত। বলে মেয়েটার পরিচয় তুমি জানো? বলে না তো। বলে 30 পারার হাফেজা, হাজার হাজার হাদিসের হাফেজা, মেয়েটা হাফেজা, আলেমা, খালেসা, সাবেরা, জাহেদা, 5টা গুণে গুণান্বিত আছে। মেয়েটা পুরুষের মধ্যে আব্বা, মেয়েদের মধ্যে মাও ছাড়া কোনো এরকম অন্য কোনো এক দাসী বান্দি তার যে বান্ধবী আছে, এছাড়াও এরকম কাকো মুখ দেখায় নাই। এই মেয়েটা জান্নাতি মেয়ে, নাম এই জন্য আব্বা গুলে জান্নাত রাখছে। মেয়েটাও মায়ের গলা ধরে কেঁদে কেঁদে বলে, মা বলো, মা বলো, আমাকে কি নেককার দিনদার জান্নাতি যুবকের সঙ্গে বিয়া দিবা, না জাহান্নামী যুবকের সঙ্গে বিয়া দিবা? কত বড় মেয়ে নেককার দিনদার। তো উনি বলেন ঠিক আছে। উনি রাজপথ দিয়ে রওনা দিলেন। সেদিন উঠি আর কিনল না। শাহী রাজপ্রাসাদ 7টা গেট আছে। প্রথম গেটের দারোয়ান মুস একটা এই দিক চলে গেছে, এই দিক গেছে, ভালো ঘন ডাল দিয়ে ভাত খায়, আর মুখ যদি না ধয় তো কি খাচ্ছে বুঝতে পারছেন। কিন্তু কিচ্ছু নাই। যারা নেককার হয়, পরহেজগার হয়, তাদের কাছে আল্লাহ তাআলা জালেমদের তাদের পায়ের নিচে দিয়ে দেয়। আল্লাহ বলছে, মুসলমান তোমরা এখনই সেজদা দিয়ে দাও। যখন দেখবেন জুমার দিনে যেরকম নামাজ হয়, এশার জামাত আর ফজরের জামাত যদি চালু হয়, বান্দারে আমি আল্লাহ নিজেই পুরা পৃথিবীর বাদশাহী আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। নামাজ নাই তো। এখন মনে করেন জামাত ইসলামের এক ব্যক্তি আমাকে বললো, ভাই আপনাকে লাখে লাখে লোক চেনে, একটু দোয়া করবো। বলে হ্যাঁ দোয়া তো করবো। পলিটিশিয়ান জানিস কি? বলে 100 কথার মধ্যে 1000 মিথ্যা কওয়া লাগবে, 2 নম্বর মুনাফিক হওয়া লাগবে, 3 নম্বর জালেমও হওয়া লাগবে, 4 নম্বর ধোঁকাবাজ হওয়া লাগবে। পারবো? মনে কর প্রসাদপুর ব্রিজ আমি দিয়ে দিছি, মনে করো 100 কোটি টাকা স্যাংশন, আমি 70 কোটি টাকা লাগাই আমি দিয়ে দিছি। 10 কোটি টাকা একটা চৌকিদার থেকে নেয়া প্রধানমন্ত্রী সকলক দিছি। আর আমার আশপাশ যতগুলা এরকম ভাবে সেনা বিভাগ আছে, আর যত গোয়েন্দা আছে, যত যুবকেরা আছে, তাদেরকেও দিয়ে দিছি, 10 কোটি টাকা দিয়ে দিছি।
আর 20 কোটি টাকা আমি পকেটে রাখেছি, ধোকাবাজি মিথ্যাবাজি একটা বাকি রাখি নাই। এখন এই ব্রিজটা মানুষ যায় না হারাম তো যাবে। এখন মনে করেন আর ব্রিজও নাই, নৌকাও নাই। রাত 11টা বাজে, মাঘ বেশাচার, উত্তরে বাতাস, কনকনে শীত, টিপটিপে বৃষ্টি। আপনার এখন মৌত ছাড়া বুদ্ধি নাই, ব্রিজে চলে এলেন। যদি তুমি ধোকাবাজ হতে না পারো তাহলে তো মুশকিল। মিথ্যা কথা যে না বলতে পারো, যান আমি তোমাদের এই রাস্তা সিলেট থেকে পাথর নিয়ে আসবো, দিয়ে দেবো। ভোট নেওয়ার পরে 5 বছর দেখা সাক্ষাৎ নাই। আমি বললাম এত ডাসা মিথ্যা কথা কেমনে বললেন? বলে এর নাম হলো রাজনীতি। নীতি হলো দুটা, একটা হলো মূলনীতি, একটা রাজনীতি। মূলনীতি আল্লাহ প্রদত্ত, আর রাজনীতি মানব রচিত। মূলনীতি আল্লাহ প্রদত্ত। তো মূলনীতির সাইজ কি? একটা সাইজ বললেই বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 5 মাস 28 দিন তার খেলাফত ছিল। কয় বছর? 10 বছর 5 মাস 28 দিন, মনে করেন 10.5 বছর। এই খেলাফতের সময় আগেকার জামানার যারা মেম্বার চেয়ারম্যান হতো তারা ইমাম হতো, আর এখনকার যারা চেয়ারম্যান মেম্বার এরকে নামাজ পড়া লাগে না। ইমামের তো কোনো যোগ্যতাই নেই। আছে কথা কন না কেন? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ফজর 5 ওয়াক্ত নামাজ থাকলে পড়ায় দেয় উনি ইমাম। ফজরের নামাজ সালাম ফেরানোর পর অনেক তসবিহ অনেক আমল আছে করতেছে, করার পরে উনি কথা শুরু করছে। এমন সময় বাবে জিব্রাইল গেটে, বাবে জিব্রাইল দেয়া ঢোকা লাগে। জিব্রাইলের যে রাস্তা, বাব মানে দরজা, ওইখানে একটা পরমা সুন্দরী মেয়ে পর্দা পরা আছে। মেয়েটা চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। আর সাহাবায়ে কেরাম একটা নয় দুটা নয় 10,000 সাহাবী মসজিদ নববীতে এশার জামাতও পড়েছে, ফজরের জামাতও পড়ছে। ওই মেয়েটা বাবে জিব্রাইলে দাঁড়ায় চোখ দিয়ে টস টস করে গাল বেয়ে পানি, মাটি, মদিনার মাটি ভিজে যায়। এক সাহাবী বলে, বলো মা বলো তুমি কেন কাঁদছো, তোমার কি দরকার? বলে খলিফার সঙ্গে আমার দরকার। খলিফাকে খবর দেওয়া হলো, উনি কথা বন্ধ করলেন, চলে আসলেন। মেয়েটা সালাম দিলেন, বলো মা বলো। সালামের জবাব দেয়, বলে বলো বলো মা বলো, কি দুঃখ ব্যথার বেদনা বলো মা বলো। বলে খলিফা কি বলবো? তোমার ছেলে আবু শাহমা 4 নম্বর ছেলে, 4 নম্বর ছেলে আবু শাহমা। আমার যে খেজুরের বাগান ছিল, আমরা বড় গরিব ছিলাম, আমাদের টাকা পয়সা তেমন ছিল না। তোমার ছেলে আবু শাহমা জোর জবরদস্তি করে তোমার ছেলে আমার পেটের মধ্যে বাচ্চা রেখে দিয়েছে। বলো খলিফা বলো, আমি আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো? তাই বলে দেখো রে আবু শাহমা কোথায়? নাই। দ্রুত চলে গেলেন। যাওয়ার পরে দেখে মা আতেকা, মা সন্তানকে রুটি দিয়েছে, হালুয়া দিয়েছে, আর সন্তান হালুয়া রুটিতে মাখায়া লোকমা দিচ্ছে। এই সময় বলতেছে, যাওয়ার পরে হাত ধরে বলে, বেটা আবু শাহমা রুটি তাড়াতাড়ি খেয়ে লাও, নাহলে এই লোকমায় খেয়ে লাও, তোমার খানা এখানে হবে না, হবে না। বেটা রে তোমার খানা জান্নাতে হবে। আল্লাহ জান্নাতের হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিমান। বেটা তুই আমার কলেজার টুকরা বেটা, যা খাওয়া লাগে খায়া লাও, এইটারে দুনিয়ায় তোমার শেষ খাওয়া, তোমার জন্য খানা জান্নাতের মধ্যে ইন্তেজার আছে। বেটা রে তুই তো এরকম 30 পারা কোরআন শরীফ তোর সিনার মধ্যে আল্লাহ আমানত রাখছে, জান্নাতে তুই চলে যাবি না দুনিয়ায় থাকবি। বলার পরে খাওয়া দাওয়ার হলো না। ছেলের হাত ধরে নিয়ে এসে বললেন, মেয়েটা চিনো কিনা জানতে চাই। চিনি। বলে এই কাজ কেন করেছ? বলে আব্বা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করেছি। বলে বেটা তুমি এই কাজ করার পরে তুমি তওবা করেছো, তওবা তো চলবে না, আর হবে না, হবে না।
আলীকে ডাক দেয়া বলে আলী রে দুর্রা নিয়ে আসো। দুর্রা নিয়ে আসার পরে আলী বললেন তুমি এরকম মারো। আলী থরথর করে কাঁপতেছে কিন্তু মারার সাহস পায় না। সব সাহাবী, একটা নয় দুটা নয়, 10,000 সাহাবী সামনে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই দুর্রা নিলেন। 80টা যখন মারা হয়ে গেল তখন ছেলে বলতেছে আব্বা একটু পানি দান, আব্বা পানি দান। বলে পানি তোর জান্নাতে হুরেরা নিয়ে আসে। আর 2টা বাড়ি দেওয়ার সাথে সাথে তার প্রাণটা আয়টা শেষ হয়ে চলে গেল। এরপরে মাটি দেয়া বাকি দুর্রা মারলেন। এর নাম হলো ইসলামের বিজয়। আছে দেখি বেলা কত। ওরে আল্লাহ, নামাজ তো পড়া লাগবে। গুলে জান্নাত কয়েকদিন লাগবে, হবে না তো কি করা হবে? বেলা হয়ে গেছে। ও চাচা দোয়া করে যান, বসুন। শোনেন, কেউ কারো লয় আগ্রহ ভালো কওয়া যাবে। তবে ঘটনা কি যে কেবার তোর বাপ কিভাবে মরিছে? বলে পরিছে আর মরিছে। এইভাবে কি স্বাদ লাগবে? কথা বোঝেন নেই? এই জন্য শোনো, এক কথায় উনি 7টা গেট পার হয়ে বাদশাহ গুলে জান্নাতের বাপের সামনে হাজির হলেন। আর বাদশাহ আগে সালাম দিয়ে দিলেন। বাদশাহ যেখানে বসা ছিলেন উজিরও পার্শ্বে ছিল। যুবকটা ঢোকার সাথে সাথে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। কেন আলোকিত হবেন না? তার চেহারার মধ্যে নূর। এই নূরটা জান্নাতি নূর। দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে, আর মানুষকে দান সদকা করে। আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে দান করে। 7টা গেট পার হয়ে বাদশাহ সালাম দিলেন আর তাকে বসতে দিলেন। বলে বাদশাহ আমি তো বসার জন্য আসি নাই, আমি কিছু কথা বলার জন্য আসছি। বলো যুবক বলো। আমি যদিও বাদশাহ, আমার সে তোমার দাম 70 গুণ বেশি। কি বলবে বলো, তবে বসে বলো। বসা লাগবে না, আমি দাঁড়াই বলতেছি। গুলে জান্নাত কি আপনার মেয়ে? বলে হ্যাঁ আমার মেয়ে শাহজাদি। বলে আমার মেয়ে শাহজাদি 30 পারার হাফেজা, হাফেজা খালেসা জাহরা আলেমা। আমার মেয়ে হলো সাবেরা, 5টা গুণে গুণান্বিত আছে। 7 বছর থেকে তার তাহাজ্জুদ ছুটে নাই। ডেলি সে 1 খতম কোরআন শরীফ দিনে, আবার 1 খতম কোরআন শরীফ রাতে তেলাওয়াত করে। বলো যুবক বলো কি বলবা? বলে আমার নাম আধাম, আমি পাহাড়ের গোড়ায় থেকে মসজিদে এসে নামাজ পড়ে যাই। শুক্রবারে আমি প্রতিদিন বাজারে আসি, প্রতি শুক্রবারে আসি। আমি প্রাণ ভরা আশা, মন ভরা আশা নিয়ে আপনার কাছে আসছিলাম। আপনার মেয়ে তো দোয়া করে মাবুদ আপনি আমাকে জান্নাতি যুবক মিলাই দিও। আমি আপনার কাছে আসছি, যদি আপনি বিবাহ দেন কি না দেন এটা 2টার একটা কথা বলা লাগবে, আমার টাইম নাই। সরাসরি তো বাদশাহ বেকুব হয়ে গেছে, উজির জবান বন্ধ হয়ে গেছে। বলে হ্যাঁ কি না? বলে বুঝতে পারছি, তাহলে আগামী শুক্রবারে আসবো, আপনারা বুঝেন। চলে গেল। উজির ডাক দেখায় এই পাগলের সাথে বিয়ে কিভাবে হবে? বাদশাহ বলে কথা তো ঠিকই, কিন্তু তুমি পাগল কেন বললা? ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহ মুত্তাকিন ওয়া আলিউল মুত্তাকিন। এই যুবকটা হলো 30 পারার হাফেজ, হাজার হাজার হাদিসের হাফেজ, দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে। আমাদের প্রাসাদটা কত নূরানি আলোকিত ছিল। যুবক চলে যাওয়ার পর আবার অন্ধকারে চলে আসলো। বলো উজির বলো, জান্নাতি যুবক ছাড়া তুমি কি চাও? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কিম্মতে আহার নিজ দেখি, কিম্মতে আহার সাজিম। বলে কিম্মত মানে দাম, হার মানে সব চিজ মানে জিনিস।
कीमत हर चीज रादाने के किस्त कीमत खुद राना दाने आम किस्त वो बादशाह उजिर के बुझाई शोनो যুবকটা জান্নাতি যুবক আমার মেয়েটার নাম গুলে জান্নাত আমি এরকম মেয়েও দোয়া করে আমারও দিলের চাহিদা আছে তুমি কি বলো বলে এটা হতে পারে না আমার ছেলে যে আমার আছে তার সঙ্গে বিবাহ দেওয়াই সবচাইতে ভালো হয় আচ্ছা ভালো পরে শুক্রবারে চলে আসছে বাদশাহ বেগমকে ডাক দা বললেন বেগম একটা যুবক আসছিল বলে নাম কি বলে আধাম বলে কি বলবো আপনি বলার আগে মা গুলে জান্নাত আমাকে বললেন মা গো মা বলকের বাজারের মধ্যে একটা যুবকের সাথে দেখা যুবকের চেহারার মধ্যে নূর ছিল আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ যুবকটা হাফেজা ছিল আলেমা ছিল আর যুবকটা আলেম ছিল হাফেজ ছিল মুহাদ্দিস ছিল আর যুবকটা দিনে রোজা রাখতো সারা রাত ইবাদত করত মা গো মা যুবকের চেহারাটা আমার জীবনটা কেড়ে নিয়েছে আমার আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালওয়াত সালওয়াল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইহাল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান্না গঞ্জম দার জমিন আসমা নেকি গঞ্জম দার কলবে মুমিনা মাইনে মুমিন সুয়ে মুমিন মেশোয়াত মাইনে কাফের সুয়ে কাফের মেশোয়াত মা আমি যুবকটাকে আমি আমার জীবন আর যৌবন অন্তরটা দিয়ে দিয়েছি দেহটা মা আপনার কাছে দাঁড়িয়ে রাখছি বলো মা বলো আধাম নামের যুবককে আমি চয়েস করেছি নিশ্চয়ই যুবকটা জান্নাতি হবে আমিও তাকে নিয়ে জান্নাতে চলে যাব বলো মা বলো আপনি কি আমাকে তার সঙ্গে বিয়া দিবা কিনা বলো তো আল্লাহ সব করেন আল্লাহ কি করেন এই যে 5 তারিখে আগস্টের 5 তারিখে অগ্নিকন্যাকে এইভাবে যে আল্লাহ হেলিকপ্টার তুলে লিয়ে চলে যাবে কেউ জানে কতক্ষণ আবার এখন মনে করেন যে আবার কে হবে আচ্ছা কারো জানা আছে কিছুক্ষণ পর কি হবে কেউ জানেন আগামীকাল আমি বেঁচে থাকবো জানেন তাহলে এটা মনে করো যে একটা গুহা বেশি তার কাছে বিবাহ দেওয়া এটা একটা প্রেস্টিজের ব্যাপার নাকি বলেন উজির ডাকদা বলে তাহলে ছেলে আপনি চয়েস করলেন বলে হ্যাঁ 100 ভাগের 100 ভাগ পছন্দ বলে সে তো গুহাবাসী বলে তাও পছন্দ ছেলে আমার পছন্দ যেহেতু তার আমার যে মেয়ে ছিল মেয়ের মায়ের কাছে সব কথা আমার লেনদেন হয়ে গেছে আমি ওই যুবকের জন্য আমি বাদশা আমি এক পাগল আল্লাহ বলে বান্দারে মান্না গঞ্জম দার জমে ন আসমা নেকি গঞ্জম দার কলুবে মুমিনা মাইনে মুমিন সোয়ে মুমিন মেশোয়াত মাইনে কাফের সোয়ে কাফের মেশোয়াত উজির উনি হলেন আল্লাহওয়ালা আমার মেয়েটা হলো আল্লাহওয়ালে আমি বুঝতে পেরেছি আমি ও তাহাজ্জুদ কাজা করি না আমি এই ছেলেটার মধ্যে আমি দেখতে পাইতেছি এদের মধ্যে এরকম ওলি আল্লাহর জন্ম হবে আর ওই ওলি আল্লাহ 7ম পুরুষ পর্যন্ত জান্নাতে নেবে চিন্তা করেন 7 দিন পরে চলে আসলেন উজিরকে দায়িত্ব দিলেন আধাম জিজ্ঞাসা করলেন বাদশাহ হ্যাঁ কি না আপনি বলেন উজিরের কাছে যদি দায়িত্ব দেন কাজ হবে না আমি বুঝতে পারিছি উজিরের চেহারার মধ্যে আমি দেখতেছি এই উজিরটা পাকা ফার্স্ট ক্লাস ধোকাবাজ এই উজিরটা ফার্স্ট ক্লাস মুনাফিক এই উজিরটা ফার্স্ট ক্লাস জালেম এবং জুলুমবাজ এই উজিরটা আমি দেখতে পাইতেছি এই লোকটা মৌতের পরে জাহান্নামে সম্ভবত চলে যাবে আমি উজিরের চেহারার মধ্যে দেখতে পাচ্ছি মুনাফিকি ছাড়া কিচ্ছু নাই অতএব বাদশা আপনি যদি রাজি থাকেন হ্যাঁ আর
রাজি না থাকলে না আপনি বলে দেন, আমি আর সামনে আর আসবো না, আগাবো না। বলে উজিরের উপর দায়িত্ব দেওয়া আছে। সংক্ষেপ কথা, উজিরে ডাক দেয়, বলে যুবক তুমি বিয়া কি জন্য করবে? বলে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। হাদিস পড়ে দিলেন বাদশাহ, যার বউ নাই সে হলো গরিব, আর যার এরকম স্বামী নাই সে হলো মিসকিন। আর যার বউ হবে দিনদার জান্নাতি, স্বামী যার এরকম দিনদার জান্নাতি। আমরা জান্নাতে গুলে জান্নাতকে নেয়া, আমি গুলে জান্নাতে যাব, আর আমাদের যে সন্তান সেটাও জান্নাতি হবে। তুমি চিন্তা করো না। বলো। এমন সময় মতির একটা হার বের করে বললেন, এই হার যদি তুমি দিতে পারো গলে জান্নাত বিবাহ বসবে। তুমি ধোঁকাবাজি করো, মিথ্যা কথা বলো। ঠিক আছে দেখি হারটা দেখলেন, ঠিক আছে আমি এই হারটা একটা নয় কত লক্ষ লক্ষ হার নেবে, আমি বলার সাথে সাথে সামনে আসবে। এজন্য হামসুনা দার ফিক্রে ও বাই তমকে গোপ কিলবেনি বার লাগে দরি আইনিল। মোট কথা সিপাহীদের ডাক দিলেন, জানোয়ার যে জানোয়ার কাক কয়, যে দেখো যদি জেলখানাত কোনো দিন যান কি সাইজের ওরা, ওটি গেলে প্র্যাকটিক্যাল, অপটিক্যাল, ক্রিটিক্যাল, লজিক্যাল, থিওরিক্যাল একটা বাস্তব প্রেক্ষাপট দেখতে পাবে। এরকম অবস্থা। আজকাল মানুষ চিনতে গেলে আবার 5টা জিনিস জানা লাগবে। 1 নম্বর, তার বাড়ির সাথে বাড়ি হওয়া লাগবে। হিমালয়া ওর দাদারও বড়, কে রে তুই করে কত, এরকম ছেলে আছে না নাই? তাহলে এরা জানোয়ার না আনোয়ার? হলাল জাতা না হারাম জাতা। মন খারাপ করলেন? ওর দাদারও নাম ধরে রাখ, ওর দাদার বাপ দাদারও বড়। এই সীমাইটা আমার আমিন মানে না। আর আগে আমিন ওই বেচারাটা বলে দিতে, শোন 2000 টাকা দিলাম সীমে এটি আনিস, এটা সালাম দা 2000 কোটি বার হারাম। লোক আছে না নাই? এটা পাক্কা মুনাফিক, ফাজের ফাঁসে। সালাম দেওয়া হবে না, আর দাওয়াত আর বিটি বিয়ে করা হবে না। মন খারাপ করছেন? গেল চিনে গেল। 2 নম্বর, জমির সাথে জমি। এই জমিতে নামাজ পড়া যেত 5 জন 7 জন জামাতে, এখন বিড়াল যাইতে পারে না। মুরগির কথা বাদ দিলাম, কয়বার কাদো মাখামাখি, মুরগিও যাওয়ার পারে না। চিনে গেল। এলা লোক আছে না নাই? তাহলে ওর সাথে সম্পর্ক লাভ, ওর সাথে চাও খাওয়া হবে না। 3 নম্বর কি করবেন? লেনদেন করা লাগবে। লেনদেন, ভাই এই 1000 টাকা দেন, কালকেই দেবো। ওই কিয়ামতের আগে আর দেখা করেনি, হঠাৎ দেখা, হ্যাঁ দিইনি দেয়নি, ওই তো দেয়নি, অন্য ভাব। 4 নম্বর, 1 প্লেটে খানা খাওয়া লাগবে। 2 জন বসেছে, 10টা টুকরা গোস্ত, কেলা দুসলু ভালো, ওই খালি পলক দেয় আর গোস্ত একবারে 2-3 টাকা তুলে খাই, আক্রোশ খাচ্ছে। লাস্টে আলে জেলে 2টা আছে, কয় ভাই খাচ্ছেন না, তুই খা। এরকম লোক আছে। শেষ। 5 নম্বর, একসাথে সফর করা লাগবে, তাহলে বোঝা যাবে লোকটা 1 নম্বর না 2 নম্বর। এই দাও টাকা দাও, দিচ্ছে। আরে লে আমরা তো খাবো না, দিচ্ছে। ওটি ঘুরিচ্ছে, পান খাচ্ছে, টাকা নিচ্ছে না। এই 5টা জিনিস জানলে লোকটা জান্নাতি না জাহান্নামী বোঝা যাবে। কত বুঝতে পারছেন না? মন খারাপ করছেন? আরে কেউ কারো লয়, মৌত হবে। তো বাদশাহ বুঝতে পারছেন, মাইনে মমিন সোয়ে মমিন মে সোয়াত, মাইনে কাফের সোয়ে কাফের মে সোয়াত। কাফের কাফেরের সাথে মিল, মমিন মমিনের সাথে মিল।
এখন উজির করলেন কি, দাঙ্গা পুলিশ ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলে বেটার বিয়ে আমি সাথে মিটাচ্ছি, এই বলে তাকে পিটান শুরু হয়ে গেল। যখন রক্তাক্ত হয়ে গেল, জ্ঞান এরকম মাইনাস হয়ে গেল, জ্ঞান আউট হয়ে গেল, পাহাড়ের পাদদেশে নিয়ে যে ফালাইয়া দিয়ে আসলো, চিকিৎসারও কোনো খবর নাই। যখন ফালাইয়া দেয়াল, যখন মেরে শুরু করলো বাইরে নিয়ে যা, ওই সময় 4 তালা ছাদের উপর গোলে জান্নাত কোরআন শরীফ পড়তেছিল, কোরআন শরীফ পড়তেছিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি মান তাশাউ। এই যে এই বায়াতটা পড়তেছিলাম, আল্লাহ বাদশা দেওয়ার মালিক, আল্লাহ বিবাহ দেওয়ার মালিক, আল্লাহ সব কিছুর মালিক। ওই সময় আল্লাহ তাআলা একটা সাপ পাঠায় দিলাম, সাপটা গুলে জান্নাতকে দংশন করলো, গুলে জান্নাত। আল্লাহু আকবার বলে বললেন, মা তাড়াতাড়ি আসো মা, আমি কলেমা পড়ে আমি চলে গেলাম। মা তাড়াতাড়ি যায় দেখে খাটের থেকে নিচে পড়ে আছে, কোরআন শরীফের জায়গায় কোরআন শরীফ আছে, মা দুনিয়াতে নাই। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। নিশ্চয়ই মউত চলে আসবে, মউত থেকে আমি আর আপনি বাঁচতে পারবো না। দুনিয়াতে যদি সত্য থাকে, এক মউত ছাড়া আর সত্য কিছু নাই, সব মিথ্যা। মউত সত্য, আমি এই করব ওই করব ওই করব, এই কয়েক শুয়ে আছে, মরে আসে আছে, দোয়া কালামও নাই। আরে আইতাল কুরসি পর, সূরা বাকারার শেষের যে রুকু সেটা পর, ইখলাস কুলোর সূরা 10 বার পর, ফাতিহা 4 বার পর, নাই। ওই চিন্তা করছে একক টাকা সুদে দিছি বা অক দিছি, এর পাবো পাবো, ওইলা চিন্তা লিয়া মরে চলে গেছে। কত বুঝতে পারিছেন না পারেন? বাড়ি আমাদের এখানে নয়, বাড়ি জান্নাত। কাশ বড় নয়, মান্দা থানা, এটা মান্দা থানা নাকি? মান্দা তো নয়, বাড়ি জান্নাতে। মুসলমান বাড়ি জান্নাতে। কারণ মুসলমান হাতি মরলেও লাখ, বেঁচলেও লাখ। মুসলমান মারা গেলে শহীদ হয়ে যাবে, আর বেঁচে থাকলে গাজী হয়ে যাবে। কারণ মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। মুসলমান যখন মুসলমান হবে, ওমরের সময় অর্ধ পৃথিবীর বাদশা ছিল, রাতে এরকম ঘুরতো এক কদমে 5 থেকে 10 মাইল, 20 মাইল, এমনকি 50 মাইল এক কদমে ওমর চলে যাইত। চলতে চলতে এক জায়গায় দেখা গেল, মা ডাক দেখায়, মা আজকে তো দুধের মধ্যে দুধ কম হয়ে গেছে, বলে পানি লাগান। বলে খলিফানে নিষেধ, বলে খলিফা এসে দেখবে, খলিফা দ্বারা আছে। এক কদমে 50 মাইল চলে গেছে, আল্লাহ নিয়ে গেছেন। ওমর দাঁড়িয়ে আছেন, বেটি বলতেছে, মা ওমর যদিও না থাকে, কিন্তু ওমরের আল্লাহ তো জিন্দা আছে, আল্লাহ দেখতেছে। এরপরে পানিও দেওয়া হয় নাই। সকালবেলা তাদের ওমরের খলিফা মদিনায় নেওয়া হলো, আর তার মাকে বললেন, বলো তুমি কেন পানি দেওয়ার কথা বলছো? বলে পানি তো দেওয়া হয় নাই, ফারদার দিলে জান থাকবে না। মেয়েকে ডাক দেয়া, বলে মা গো মা, আসো মা আসো, আমার ছেলে আসেম ওলি আল্লাহ, 30 পারার হাফেজ, আবার হাজার হাজার হাদিসের হাফেজ। আসো আসেম আসো, আমি তোমার সঙ্গে আসেমের বিবাহ দিয়ে দেব। দেখো একটা দুধ বেচা গোয়ালনির মেয়ে, দাম নাই, জান্নাতি যুবরাজের সাথে বিয়ে হয়ে গেল। এই এর নাম ইসলাম, এগুলো ধরা লাগবে। তো দেখা গেল পাহাড়ের গুহায় রেখে দিচ্ছে, এদিকে গুলে জান্নাত, তারও চিকিৎসা হলো না, দাফন হয়ে গেল। এরপরে পরের দিনে যখন সুস্থ হয়ে গেছে, আবার উনি গুহায় গেছে। আবার পরের দিনে সকালে গুলে জান্নাত বলতে বলতে আসতেছে, যার সাথে দেখা হয় বলে, আদম রে, তোমার গুলে জান্নাত তো জান্নাতে চলে গেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মেলা বেজে গেছে, দোয়া করাই ভালো। আর একদিন হবে যদি এদিকে আসি। দেন তাড়াতাড়ি। শোনেন, বিয়া হবে,
ব্যাস কবরের থেকে উনি তুলে নিয়ে যাবে, ওই দারোয়ান থাকবে, টের পাবেন না, আল্লাহ সে শক্তি দেবে। নিয়ে যাওয়ার পরে ফেরেশতা 100টা আসবে, তারা এরকম সুন্দরভাবে ব্যবস্থা ভালো হয়ে যাবে, জিজ্ঞাসা করবে, প্রিয়তম স্বামী আমার, তোমাকে বাজারে চয়েস করেছিলাম, তুমি আমাকে কিভাবে নিয়ে এলেন? বলে কবর থেকে নিয়ে আসছি। বলে আর তো দেরি নাই, তোমাক ছাড়া আমি কিচ্ছু বুঝি না, গোলে জান্নাত এই গুহার মধ্যে তুমি আসো। ওই যে 100 জন ছিল তারা বিবাহ পড়াইয়া দিলেন। এরপর এক সংক্ষিপ্ত কথা, পেটে বাচ্চা আসলো, আর উনি ডেলি বাজারে যাইতো, শাহী বাদশাহী খানা এরকমভাবে শাহজাদি গুলে জান্নাত, জান্নাতের খানা তো দেওয়া দরকার, ডেলি এরকমভাবে আধাম জান্নাতি খানাগুলো আসমান থেকে পাইতো। এই খানা খাইতে খাইতে পেটে আসলো ইব্রাহিম বিন আদম, আদমের ছেলে ইব্রাহিম, উনিও ওলি আল্লাহ হয়ে গেল। দেন তাড়াতাড়ি দেন, দেন। আলহামদুলিল্লাহ, আপনারা গভীর